হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হর হর মহাদেব। তো চলো তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করা যাক। তো আমি রজনী, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। যেহেতু এখন বাপের বাড়িতে আছি, তো বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর ইদানিং না আমার ইউটিউবে প্রচুর সমস্যা হচ্ছে, হয়তো আমার কারণেই হচ্ছে, কারণ আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না অনেক নানা রকমের সমস্যার কারণে। তো যাই হোক, ফোনটাও ইতিমধ্যে ছেলে ভেঙে দিয়েছে, আর কিছু করার নেই। ওইভাবে যেরকম ভাবছি টুকটাক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো বেশি না ভাববকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক মেন কথা। হ্যাঁ, থাম্বেলটা দেখে হয়তো ভাবতে পারছো কেন এরকম থাম্বেল করছি। সত্যি কথা বলতে আশেপাশের মানুষ এমনই হয়েছে যে যারা চায় না কারোর ভালো হোক বা কেউ কারোর সঙ্গে সুখে শান্তিতে সংসার করুক। সেই সব পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলছি, দেখো, যদি কারোর ভালো করতে পারো তাহলে ভালো, যদি কারো ভালো না করতে পারো বিশেষ করে কারোর ঘর ভাঙা বুদ্ধি দিও না। কারণ তোমাদের একটা কুবুদ্ধিতে একটা সংসার এবং কিছু মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তো সেইভাবে তোমাদের কাছে অনুরোধ, কারোর সংসারের ব্যাপারে নিজেরা নাক গলে না, নিজেদের সংসারের ব্যাপারে নিজেরা নাক গলাও, সেটাই অনেক। এই যে বলে না সিসি ক্যামেরা, সত্যি কথা বলতে এই যুগের কিছু কিছু কাকিমার এমনই সিসি ক্যামেরা হয়ে গেছে, মানে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, বিয়ের আগে তো অনেক রকম সমস্যার সমাধান করতে হয় একটা মেয়েকে, মানে অল টাইম সিসি ক্যামেরা, কি তার থেকে ডবল যদি কোনো ক্যামেরা থাকে সেরকমভাবে উকি পেরে থাকবে, এই অমুকের মেয়ে এই করছে সেই করছে ওটা করছে। সে তো গেলই, বিয়ের পরে যখন একটা নতুন সংসারে যাব তখন তো বাবা এমন সমস্ত কাকিমা, পিসিমা, জেঠিমা, খুড়িমা, কারিমা, হাড়িমা, তুরিমা সব জুটবে গো। কি কমু এই যে কষ্টের কথা, তারা যে এমন কইরা সংসারটা ভাঙতাছে, মানে বলার ব্যাপার নাই। মানে লোকের ভালো দেখলে তাদের মানে কি আর বলবো, অসুবিধা হয়। তো তাদের উদ্দেশ্যেই বলছি, প্লিজ কারো সংসার যদি তোমরা ভালো না করতে পারো অন্তত ভেঙো না। কারণ তোমাদের কারণে অনেক মানুষের জীবন চলে যায়। হ্যাঁ, তোমাদের হয়তো কোনো কিছু যায় আসে না, কিন্তু তাদের অনেক কিছু হয়। তো চলো পরে বকছি, আগে বলি এইখানে আমি কি করছি। তো মায়ের সঙ্গে চলে এসেছি আমাদের বাড়ির সামনে, অনেকটা বড় এরিয়া, সেখানে মা অনেক রকমের শাকপালা লাগিয়েছে। আর আমার হাতে যেগুলো দেখছিল এগুলো কিন্তু ঘ্যাটকোল ভরে। যারা নদিয়া ডিস্ট্রিক্ট বা উত্তর চব্বিশ পরগনা, আশা করি তারা জানো। মানে আমার যেখানে শ্বশুরবাড়ি তারাও এগুলো চেনে না। আমার যেহেতু শ্বশুরবাড়ি ঝাড়গ্রামে, তো ঝাড়গ্রামের মানুষ কিন্তু এগুলো চেনেও না, প্লাস এগুলো কী করে খেতে হয় সেটাও ওরা জানে না। তো যাই হোক, এটা কিন্তু খেতে অতিরিক্ত সুন্দর, একটু একটু গলাটা চুলকায় কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। বাড়িতে আসলে আমি কিন্তু বেশিরভাগ এই সমস্ত জিনিস খেতেই ভালোবাসি, আমার খুবই ভালো লাগে শাক পাতা এইসব। আমার ওই মাছ মাংসর থেকে না শাক পাতা বলতে গেলে বেশিরভাগ ভালো লাগে। তো এই যে সবাই বলে বিরিয়ানি লাভার, এই লাভার সে লাভার, আমি কিন্তু বিরিয়ানি লাভারও না, এই লাভারও না, সে লাভারও না। আমার কাছে বলতে গেলে শাক পাতা খুবই ভালো লাগে। আর আমার যদি কোনো প্রিয় খাবার হয় সেটা হলো ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা, ডিম ভাজা, এইগুলো। তো যাই হোক, আমাদের বাড়ির সামনে যেহেতু কোনো রকম কোনো সার টার দেওয়া নয়, একদম শুদ্ধ। তো এখানে এনে আমি কেটে কুটে পরিষ্কার করে মাকে দিয়েছি, মা রান্না করবে। তো এই যে আমার সমস্ত কিছু কেটে কেটে দিয়েছি। ও তারপরে কি বলছিলাম, তো ওই সমস্ত কাকিমারা কি করে, এই তোমার বৌমা এটা, তোমার বৌমা ওটা, সেটা করে করে এসে না এমনভাবে কানটা ভাঙিয়ে দিয়ে যায় যে যার জন্য সুখে শান্তিতে শাশুড়ি বৌমা যদি সংসারও করতে চায় সেটা কখনোই পারে না। আমার মতে আমি কারোর খারাপ চাইও না, আর আমি কারোর খারাপ চাইবো না। তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো, যদি কারো ভালো করতে পারো ভালো, যদি কারো ভালো না করতে পারো বিশেষ করে কারোর সংসারটা ভেঙো না। কারণ তোমাদের সামান্য কিছু বুদ্ধির কারণে তাদের সংসারটা ভেঙে পুরো চুরচার হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ এরকম করো না, ঠিক আছে? আজকে তোমাদের জন্য কিছু মানুষের জীবন চলে যাবে, সেটা তোমাদের হয়তো খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার ওইসব মানে আর বলে পারছি না, অনেক অনেক বলেছি। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। ভগবান বলে না, এই পাপ বলো বলে মানে ভালো কিছু বলো, সব কিছু এক জন্মেই সবাই কিন্তু পেয়ে যায়, পরজন্ম বলে কিছু থাকে না। তো যাই হোক, এখানে দেখো সমস্ত বোতল ধোয়ার পরে আমার ছেলে এতটাই শিব ভক্ত, এতটাই, সত্যি বলছি, ওর শম্ভু পাগল, যেমন ওর মা আর দাদু, মানে ওর মামা বাড়ির দাদু। যাই হোক, ও মন্দির টন্দির ওদিকে মোছা হয়ে গেছে। আর এখানে যে সমস্ত বোতলগুলো আমি এনেছিলাম সেগুলো ভরে রাখবো আর কি ফ্রিজে। এখন যে পরিমাণে গরম এখানে, কিন্তু মানে এত গরম কি বলো, এখানে নয় বেশিরভাগ সবার এখানেই গরম, যে জল অতিরিক্ত মাত্রায় খেতে হচ্ছে, প্লাস অতিরিক্ত মাত্রায় ফ্রিজে ভরে রাখতে হচ্ছে। আর আমরা কিন্তু একটু জল বেশি খাই, যেহেতু আমাদের কেনা জল এরকম ড্রামে করে আসে, এইগুলো আমি বোতলে ভরে ভরে ফ্রিজে রাখি। মানে যে কটা দিন আমি আর কি বাবার বাড়িতে থাকি, আমার ডিউটি এইগুলোই, আর তো তেমন কোনো কাজ নেই। তো অনেক, তোমরা ভাবতে পারো এত জলের বোতল কী করে, সত্যি কথা বলতে এই এত জলের বোতল কিন্তু আমাদের একদিনের হাফের হাফই শেষ হয়ে যায়, আর একদিন হয়তো কিছু থাকে। কিন্তু আমরা প্রচুর পরিমাণে, যে বললাম না, জল খাই, যার কারণে সবসময় আমি বোতল এইভাবে ধুয়ে ধুয়ে ফ্রিজ পুরো মানে জলের বোতলেই ভরা। খাবার কিন্তু কম, কিন্তু দেখো শুধু জলই।
তো যাই হোক, এখানে দেখো সমস্ত থালা বাসন আমি মেজে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওগুলো ওখানে রেখেছি জল ঝরে যাওয়ার জন্য। এখানে মা শাক ভেজেছে, কুমড়ো শাক সমস্ত কিছু মিশা দিয়ে, আর সোয়াবিন আলুর তরকারি, আর এখানে কুমড়োর ডাঁটা আলু দিয়ে আর কি বড়ি দিয়ে একটা তরকারি করেছে। আর যে শাকটা তুলেছিল ওটা কিন্তু মা রান্না করেনি, পরে করবে। এখানে আমি রান্না করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে চলে আসছি খাবার, সবাই মিলে আর কি খেয়ে নেবো। তো এই যে, আর গাছের লেবু যেহেতু আমাদের কিন্তু বেশিরভাগই সবজি কিনতে হয় না, বাড়ির সামনে মা অনেক কিছু লাগিয়েছে, আর গাছও আছে লেবু গাছও থেকে মানে লেবু কেনা লাগে না। তো যাই হোক, তারপরে খেয়েটে কিছুক্ষণ বসার পরে আমি চলে আসছি পুরো ঘরটাকে ঝাড়ু দিতে। আর এখান থেকে এত পরিমাণে মাছি না, এই মাছির জ্বালা আর কিছু করা যায় না। তো যাই হোক চলো, সমস্ত কাজটা কমপ্লিট। তার আগে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে সমস্ত কাজটা আমার হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, কারণ স্নান করে পুজো দিতে হবে, যেহেতু নিজেরাও খেয়ে নিয়েছি আর ভগবানকেও তো খেতে দিতে হবে না। তো চলো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো পুরো ঘেমে মানে জল বেরিয়েছে গাতে, এতটা গরম পড়েছে। তো চলো স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। ও আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই পুরো ঘরটা ঝাড় টাড় দেওয়ার পরে গুছানোর পরে কেমন দেখাচ্ছে। তো এই যে দেখো, সুন্দর করে ঘরটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর যখন থাকবো না, এই ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো সব কিছু ফাঁকা ফাঁকা থাকবে। তো যাই হোক চলো পরের রুমটা দেখিয়ে দিই, যেটা বাবা মা থাকে। ওটা কিন্তু আমার রুম, আমার পার্সোনাল রুম, ওটা আমি যাওয়ার পরেও কেউ থাকে না। তো দেখো এইমাত্র গুছিয়ে গেছি, আবার আমার ছেলে পুরো লন্ডভন্ড করেছে। তো যাই হোক, এই যে আরেকটা রুম যেটা বাবা মা থাকে, তো এই এটাও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে সিঁড়ি ঘরটাও দেখিয়ে দিই, এটাও সুন্দর করে গোছানো হয়েছে। আর ওই যে উপরে ধান সিদ্ধ করেছে মা, ধান রোদে দিচ্ছে, বারবার নাড়ছে, নিচে নামছে, বেরোচ্ছে। আর এই যে পুরো বারান্দাটা, ভাইয়ের রুমটা দেখালাম না কারণ জগা খিচুড়ি করা আছে। তো চলো পরে কথা হচ্ছে। তো যাই হোক, পুজোটাও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করেই দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একদম স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখো পুকুর পাড়ে চলে গেছি। এখানে দাদু আসছে মাছ ধরবে বলে। তো এই যে দেখো দুজন চান করছে, একজন হাতি, একজন সুমন, মানে এটা আমার ভাই, একজন কাকা হয়। তো এখানে আমরা বসেছিলাম, ওই দাদু মাছ ধরছিল। আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ আছে, অনেক মাছ আছে। তো যাই হোক, একটা মাছ বেঁধেছিল, তাও না চলে গেলো, ভাগ্যই নেই আমাদের, কী আর করবো। এখানে দেখো তারপরে সন্ধ্যাবেলা চলে আসছি সন্ধ্যা দিতে। এই যে আমি পুরো ঠাকুর ঘরটা আর একবার করে মুছে টুছে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন দেবো সন্ধ্যা। ওই যে তোমাদেরকে বললাম বাড়িতে আসলে এইগুলোই আমার ডিউটি পড়ে। আর ওখানে দেখো আমার বাবা ভোলেনাথ আছে। বাপের বাড়িতে আমার কিন্তু তেমন কারোর জন্য মন খারাপ হোক আর না হোক, কিন্তু আমার ভোলে বাবার জন্য আমার খুব মন খারাপ হয়, কারণ তাকে সময় পাই না এবং পুজো দিতেও পারি না, সেটার জন্য আমার খুবই কষ্ট। হ্যাঁ, ওখানেও আমার ঠাকুর আছে, সেখানেও আমি সুন্দর করে ঠাকুর ঘরটা গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছি। তবুও একটা কষ্ট না, যে যাকে এতদিন ধরে পুজো করেছি তাকেই আর কি নিতে পারছি না, বা তাকে সবসময় দেখতে পাই না, পুজো দিতে পারি না, এই জন্য খুবই খারাপ লাগে। তো কিছু করার নেই, এটাই তো আমাদের মেনে নিতেই হবে, এটা তো হওয়ার মানে রীতি, এটা তো করতেই হবে। একটা বাড়ি ছেড়ে একটা বাড়ি যেতেই হবে, কিছু তো আর আমাদের করার নেই। তো যাই হোক, তারপরে কিছু ধান আমাদের ছিল যেগুলো মানে বীজ ধান রেখেছিলো ভাই, তো সেগুলো ও ঝেড়ে নেবে বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর এদিকে দেখো হালকা হালকা কিন্তু মেঘও করেছে, তো মা বলছে তাড়াতাড়ি কর, মেঘও করেছে, বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তারপরে মা আমাকে ডাকলো, দেখবি আই কেমন মাছ ধরেছে। এখানে একটা কি মাগুর মাছ, এখানে দেখো একটা শোল মাছ আর একটা মাগুর মাছ পেয়েছে। ওই দাদুটাকে একটা দিয়েছে আর আমাদের দুটো রেখেছে। সত্যি কথা বলতে মাছটা কিন্তু, মাগুর মাছটা প্রায় 1 কেজির কাছাকাছি হবে আনুমানিক, শোলটা ওই 700-800 মতন হবে। যাই হোক, তারপরে যে দেখো মাছগুলো আমি কেটে কুটে নিয়েছিলাম আর কি। আর ফ্রিজে কিছু মাছ ছিল, তো সেইগুলো দিয়েই বলছি রাতেবেলা একটা হালকা করে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করবো। আর দিকে দোকানে গেছিলাম, ডাল আর ডিম এনেছিলাম, ভেবেছিলাম টক ডাল করবো। তো মা বলছে না, মাছ আছে ফ্রিজে, সেটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা করে ঝোল কর, কারণ এখন রাতে টক ডাল খেতে আর ভালো লাগবে না। তো টক ডালটা আমার যে কোনো সময় হলেই আমার খুব প্রিয়, বেশ ভালোই লাগে। তো এখানে আমি মাছগুলো তারপরে ভেজে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে পটল ভাজা করবার, কাঁচকলা সরি। এখানে রান্না করতে করতে আমার অবস্থা পুরো 12টা বেজে যাচ্ছে। রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম, আর গ্যাস যেহেতু রান্না করছি, পাখা তো চালানো যাবেই না। তো এখানে মাছ টাছ ভাজার পরে তারপরে আমি কাঁচকলা আলুগুলো লঙ্কা দিয়ে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আর এরকম রান্না না আমাদের ওখানে খায় না। আমার বাপের বাড়ি যেহেতু, এখানকার লোক এইসব রান্না বেশি পছন্দ করে, ওরা বেশি তেল মশলা পছন্দ করে না, এরকম হালকা পাতলা ঝোল তরকারি ওরা বেশি পছন্দ করে। তো যাই হোক, তারপরে ভাজার পরে আমি সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে দেখো যখন আলু আর মানে কলা সিদ্ধ হয়েছে, তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। আর ওই মুহূর্তে আমি ছেলেকে খাইয়েও চলে আসছি। তারপরে এই যে জিরে কিছু ভেজে তুলে নিয়েছি, আর কিছু সম্বরা দিয়েছি, মানে ভাজা জিরেটা আর কি তরকারির মধ্যে আর কি দেবো, দিলে খুব টেস্ট লাগে, খুবই সুন্দর লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে।
সঙ্গে না আমি একটু আদাও বেটে দিয়েছিলাম, মানে তখন আদা বেটে দিইনি, কিন্তু বেশ ভালোই লাগছিলো তরকারিটা খেতে। গরম গরম তো খুবই সুন্দর লাগছিলো, দেখতে একটু কেমন হলো কী হবে, যেহেতু কাঁচা লঙ্কার তরকারি। দেখো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া সবারও হয়ে গেছে, আর এখন অনেক রাত হয়ে গেছে। ছেলে যেহেতু বাবা মার কাছেই ঘুমায়, তো ওখানেই ঘুমিয়ে গেছে। আর আমি ওই যে চলে আসি, মানে স্নান করে এত পরিমাণে ঘেমে গেছিলাম যেটা বলার বাইরে। তো এই গরমের কদিন তো আমি ডেলি স্নান করি, দিন দুবার করে, কখনো তিনবারও হয়ে যায়। ছেলে তো বলার নেই, অগুন্তি স্নান করে। তো যাই হোক, স্নান টান করে রুমে চলে এসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো খাওয়া দাওয়া হয়েছিল। হালকা হালকা না হাওয়া উঠেছিল, মনে হচ্ছিল ঝড় বৃষ্টি কিছু একটা হবে। তো যাই হোক, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। ইদানিং আমার ইউটিউবে খুব সমস্যা হচ্ছে, আর আমিও ঠিক মতন ভিডিও দিতে পারছি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তবুও হাল ছাড়বো না, চেষ্টা করেই যাব, চেষ্টা করলে তার ক্ষতি নেই। তো চলো টাটা বাই বাই, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।